আজকের এপিসোডে আমরা দেখব সে রাত্রি যখন এমবাপ্পে বার্নাব্যুতে এক অসাধারণ রাজত্ব করলেন, এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ম্যান সিটির বিদায় নিশ্চিত করে রাখলেন। এই ম্যাচে ছিল শুধু গোল নয়, ছিল ট্যাকটিক্যাল মাস্টারপিস, নাটকীয় মোড় এবং হাস্যকর কিছু চমক। তাই চলুন শুরু করা যাক। ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কোচ পেপ গার্দিওলার কথাই ছিল একটা ইন্টারেস্টিং পূর্বাভাস। তার মতে আমাদের দলের জয়ের সম্ভাবনা ছিল মাত্র 1%, কিন্তু সময়ের সাথে সাথে গড়ে উঠল এক নতুন কাহিনী, যেখানে রিয়ালের অতীতের গৌরব আর শক্তির ছাপ মিলে গেল বর্তমান খেলোয়াড়দের রঙে। প্রথম দিকে রিয়ালের গোল একেবারে ক্লাসিক স্টাইলে, এক দুর্দান্ত চিপ যা সিটির গোলরক্ষককে ব্যর্থ করে দেয়। কিন্তু সেই মুহূর্ত থেকে শুরু হয় নাটকের পরবর্তী অধ্যায়। ম্যাচের বদলে যাওয়ার মোড় এসেছে মাত্র 33 মিনিটে, যখন সিটির ডিফেন্ডারদের ফর্ম একটু ঢিলে পড়ে যায়। তখন ফ্রেঞ্চ সেনসেশন এমবাপ্পে দুটি গোলের মাধ্যমে নিজেকে তুলে ধরেন। এখানে শুধুই গোলের হিসেব নয়, দেখার মতো ছিল তার ট্যাকটিক্যাল চয়ন। প্রতিপক্ষের প্রতিরক্ষা রেখা যেন ভেঙে পড়ল তার ন্যায়নিষ্ঠ আক্রমণের সামনে। এমবাপ্পের হ্যাটট্রিক সম্পূর্ণ হয়ে উঠল এক সম্পূর্ণ ট্যাকটিক্যাল ও প্রফেশনাল পারফরম্যান্সে, যেখানে প্রতিটি গোল ছিল কৌশলের নিদর্শন। সিটির সেই মুহূর্তে ইনজুরি ঝুঁকিও বাড়ে। জন স্টোনস মাঠে ছাড়েন, যা ছিল তাদের জন্য আরো এক বড় ধাক্কা। এখানে আমরা তুলনা করতে পারি কিভাবে পেপ গার্দিওলা এক সময় বলেছিলেন রিয়ালের জয়ের সম্ভাবনা 100%-এর নিচে, আর শেষ মুহূর্তে এমবাপ্পের দুর্দান্ত ফর্মে রিয়াল সে প্রতিরোধ ভেঙে দেন। কথায় কথায় হাস্যরসের ছোঁয়া আছে। মনে হলো গার্দিওলার নিজের কথাই যেন মাঠে ফিরে এসেছিল, কিন্তু মাঠের বাস্তবতা ছিল স্পষ্ট। এমবাপ্পে ছিলেন কিং, আর রিয়াল মাদ্রিদের ঐতিহ্য ছিল অটুট। ম্যাচের শেষ মুহূর্তগুলো ছিল নাটকের পর্বের মতোই। যখন রিয়াল মাদ্রিদের দ্বিতীয় ও তৃতীয় গোল এসে গেল, তখন সিটির বিদায় সিম্ফনি বাজতে শুরু করলো। প্রতিটি গোলের সাথে সাথে ট্যাকটিক্যাল বিন্যাস, খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি ও প্রতিপক্ষের দুর্বলতা প্রকাশ পায়, যা দেখায় ফুটবলের এই জাদু। এখানে আমরা দেখতে পাই কিভাবে এক দলের পরিকল্পনা আর প্রস্তুতি আর এক দলের দুর্বলতা ও সময়ের চাপের মাঝে ফাটল দিয়ে যায়। এমবাপ্পের হ্যাটট্রিক শুধু একটি স্ট্যাটিস্টিক্স নয়, এটি ছিল সেই নাটকীয় মুহূর্তের সাক্ষ্য, যেখানে ফুটবল ছিল শুধু গোলের খেলা নয়, ছিল একটা পূর্ণাঙ্গ কৌশলগত যুদ্ধে পরিণত। শেষে রিয়াল মাদ্রিদের 3-1 গোলের পরাজয়ের মাধ্যমে ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগের অধ্যায় এখানে শেষ হলো, আর এমবাপ্পে তার জাদু ছড়িয়ে দেয়। এই ম্যাচে আমাদের শেখায় ফুটবল কখনো কিছুই সহজ হয় না, কখনো পূর্বাভাস ভুলে যায়, কখনো মাঠে জাদু প্রত্যক্ষ হয়। বন্ধুরা, এই ছিল আজকের বিশ্লেষণ, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল নাটকীয়, ট্যাকটিক্যাল ও অবিস্মরণীয়। যদি আপনারা এই ধরনের আরো ভিডিও পেতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন, কারণ ফুটবলের এই জাদু প্রতিবারই নতুন করে আমাদের আশ্চর্য করে দেয়।